السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. فقال النبي صلى الله عليه وسلم: قال أتدرون ما الغيبة؟ قال الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكريه. قيل أفرأيت إن كان في أخيه ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد أغتبته، وإن لم يكن فيه فقد بهته، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। জন্মের পরে দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন? নামাজ শেষে দয়াল নবীজি উম্মত বলে কান্দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
هذه حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার জন্য মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারীম আপনি আমাকে দুনিয়াবি অসংখ্য কাজের মধ্য দিয়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য শারীরিক সুস্থতা দান করেছেন, সকল প্রকার মানসিক পেরেশানি থেকে দূরে রেখে আল্লাহর হুকুম ফরজে আইন আদায় করার জন্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার জন্য আরও একবার হৃদয় থেকে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকার গ্রহণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজরিন, আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে গীবতের শাস্তি, গীবত এবং পরনিন্দাকারীর শাস্তি। আমরা অনেক শুনেছি গীবত পরনিন্দা করলে কি হবে, কিন্তু আসলে আমরা শুধু শুনেই থাকি। মানার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা প্রকাশ পায়, মানার ক্ষেত্রে অনেক কিছুই আমরা মানি না। আমি আগেও বলেছি, এখনো বলছি এবং কিয়ামত পর্যন্ত এই কথা বলেই যাব। শুধু আমি নয়, যত দায়িত্বশীল থাকবে, দায়ী থাকবে, তারা সকলেই এই কথাই বলে যাবে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। সবচেয়ে প্রথম আমরা যত আমল করে থাকি সব কিছু আমল নষ্টের একমাত্র কারণটাই হচ্ছে গীবত। বলি নাউজুবিল্লাহ। মানুষ যতই আমল করুক না কেন, যদি একটা গীবত করে আমল নষ্ট হয়ে যায়। একটা বিশেষ দিক হচ্ছে এই গীবত। আমল নষ্টের একটা বিশেষ দিক কি? এই গীবত। কোনো মানুষের অনুপস্থিতিতে তার কোনো সত্যিকারের কথা, দোষ, ত্রুটি তুলে ধরা, তার কোনো সত্যিকারের কথাটা পর্যালোচনা করা তার অনুপস্থিতিতে, এটাকে বলা হয় গীবত। যেমন এক্সাম্পল হচ্ছে একজন মানুষ খাটো, রকচটা, অহংকারী, তোতলা, বিলাসী, অল্প শিক্ষিত ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়গুলো নিয়ে গবেষণা করা তার অনুপস্থিতিতে, এগুলো হচ্ছে গীবত। এখানে উল্লেখযোগ্য কোনো দোষ, দৃষ্টিকটু বিষয় সত্যি, আপনি জানেন এই কথাটা পুরোপুরি সত্যি, তার মধ্যে আছে, বিদ্যমান রয়েছে, কিন্তু তার অনুপস্থিতিতে বলাটাই হচ্ছে গীবত। কঠিন পাপ। একজন মুমিনের পুণ্য বিনষ্ট করার জন্য অন্যতম কারণ হচ্ছে এই গীবত। সুতরাং গীবত থেকে আমাদের সকল মুমিনদের বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাপের ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। দেখেন, পবিত্র কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য, মানব জাতির জন্য হেদায়েতের একটা বস্তু, হেদায়েতের একটা বিষয় তুলে ধরেছেন। সেখানে মানব জাতি কিভাবে জীবন পরিচালনা করবে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাপ, এই যে একটা গীবত, যে পাপ, কঠিন একটা পাপ, এই পাপের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে অগণিত হাদিস বিশ্বনবী বলে গিয়েছেন। অগণিত হাদিস, যার কোনো সংখ্যায় গণনা করা যায় না, অসংখ্য হাদিস বলে গিয়েছেন। এই গীবত যার বিরুদ্ধে, যার পক্ষে গীবত করা হয়, যার নামে গীবত করা হয়, সে যদি ক্ষমা না করে এই অপরাধের শাস্তি আল্লাহ নিজেও ক্ষমা করে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অধিকাংশই অনুমান ধারণা পরিত্যাগ করো।
অধিকাংশ সময় অনুমান এবং ধারণা থেকে পরিত্যাগ করো, কারণ কোন ধারণা পাপের সমতুল্য হয়ে যায়। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, খুঁজো না, এবং একে অপরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের মধ্যে যদি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়, তোমাদের মধ্যে যদি কেউ তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে চায়, তাহলে তোমরা তো এরকম পাপ করেই যাবে। বলি নাউজুবিল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান ধারণা থেকে বিরত থাকো, অনুমান ধারণা পরিত্যাগ করো। তোমাদের জীবন থেকে এই দুইটা বস্তুকে পরিত্যাগ করে দাও, বাদ দিয়ে দাও। এটা তোমাদের মনের মধ্যে রাখা যাবে না। অনুমান এবং ধারণা এই দুইটা শব্দই জীবন থেকে বাদ দিয়ে দাও, কারণ এই দুইটাই হচ্ছে পাপের কাজ। এই দুইটাই করলেই পাপ হয়। বলি নাউজুবিল্লাহ। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। একজন আরেকজনের গোপন বিষয় অনুসন্ধান না করার কথা বলেছেন আল্লাহ। এবং একে অপরের অনুপস্থিতিতে তোমরা কারো অনুপস্থিতিতে নিন্দা করো না। একজন ভাই উপস্থিত নাই, তার পক্ষে বিপক্ষে নিন্দা করা যাবে না তোমাদের মধ্যে। আবার আল্লাহ পাক এটাও বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। মাইতান ফাকারিহতুমুহু, এখানে আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে কি কেউ তার নিজের আপন ভাইয়ের মাংস ভক্ষণ করবে, গোশত ভক্ষণ করবে? কত বড় কথা! যদি এটা করতে চাও, যদি তোমাদের আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে চাও, তাহলে তোমরা এই পাপটা করো। মূলত তোমরা এটাকে ঘৃণা করো, ঠিক কিনা? কেউ কোনো মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা ঘৃণার পাত্র না? আল্লাহ পাক বলছেন, মূলত তোমরা এটাকে ঘৃণা করো। তোমরা ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সমস্ত তাওবা কবুলকারী, বলে সুবহানাল্লাহ, এবং পরম দয়ালু। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ সমস্ত তাওবা কবুলকারী। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আয-যন্নি ফা ইন্না যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাগারাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন, ধমক দিয়ে বলছেন, আপনি যেভাবে নেবেন, ওয়াইয়াকুম ওয়ায-যন্নি ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা অবশ্যই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার খবরদার, তোমরা অবশ্যই অনুমান ধারণা থেকে বহু দূরে থাকবে। খবরদার, তোমরা অনুমান এবং ধারণা থেকে বহু দূরে থাকবে, কারণ অনুমান ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। অনুমান এবং ধারণাটাই সবচেয়ে বড় কি? মিথ্যা। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় জানার চেষ্টা করবে না, গোপন দোষ অনুসন্ধান করবে না, পরস্পরে হিংসা করবে না, পরস্পরে বিদ্বেষে লিপ্ত হবে না, এবং পরস্পরের শত্রুতা সম্পর্ক উচ্ছেদ করবে না। একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখবে, সম্পর্ক নষ্ট করবে না। ইবাদাল্লাহ, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পর একে অপরের ভাই ভাই এবং আল্লাহর বান্দা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। একে অপরের ভাই ভাই এবং আল্লাহর বান্দা হয়ে যাও। এভাবেই আমাদের জীবনটাকে পরিচালনা করা উচিত। কথা বলেন, ঠিক কিনা? অনুমান করে কোনো কথা বলবো আমরা না। অনুমান করে কোনো কথা বলা যাবে? অন্যের দোষ অনুসন্ধান করা যাবে? সোজা কথা, অন্যের দোষ অনুমান, অন্যের দোষ অনুসন্ধান করাই হারাম। কি? অন্যের দোষ খোঁজাটাই কি হারাম? এটা খোঁজা যাবে না। শুধু তাই নয়, শুধু হারাম নয়, অনুসন্ধান ছাড়াও যদি অন্যের কোনো দোষ ত্রুটি মানুষ জানতে পারে, তা তার অনুপস্থিতিতে উল্লেখ করাটাই গীবত। মনে করেন আমার সম্পর্কে আপনি কিছু জানলেন, বা আপনার সম্পর্কে আমি কিছু জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সরাসরি আপনার সাথে আমার যোগাযোগ করা, অথবা সরাসরি আমার সাথে আপনার যোগাযোগ করা, যে হুজুর এই জিনিসটা আমাদের চোখে পড়েছে, আপনি এটাকে এড়িয়ে চললে মনে হয় ভালো হয়, বা কিভাবে কি হয় একটু খেয়াল করে দেখেন। গীবত 100% সত্য কথা, কোনো ব্যক্তির 100% সত্য দুষ্কৃতির কথা তার অনুপস্থিতিতে উল্লেখ করার নামেই হচ্ছে গীবত। গীবতটা কি?
আপনি জানেন এই কথাটা 100% সত্য, যে এই ব্যক্তির এই দোষটা 100% আছে। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইবারতের পরে এই কথা কি বলতে গেছেন যে আপনি জানেন এই কথাটা 100% সত্য, কিন্তু তার অনুপস্থিতিতে আপনি এটা অনুপস্থিতিতে কাউকে উল্লেখ করতে পারবেন না, কারো কাছে বলতেও পারবেন না। এটার নামে গীবত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো গীবত কি বা অনুপস্থিতিটা নিন্দা কি? অনুপস্থিতির নিন্দাটা কি তোমরা কি জানো? সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বিশ্বনবী বললেন, তোমরা তোমার ভাইকে তার অনুপস্থিতি এমনভাবে উল্লেখ করা, তোমার একজন ভাইকে তার অনুপস্থিতিতে, অর্থাৎ 3-4 জন মানুষ যদি একসাথে হয় বা একজন আরেকজন যদি একসাথে হয়, আমরা এমন একজনের ব্যাপারে কথা বলছি তার সে এখানে উপস্থিত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমনভাবে উল্লেখ করা যে সে অপছন্দ করে। তোমার এক ভাইয়ের ব্যাপারে এমন কিছু কথা এখানে বলা যা সে এখানে থাকলে এই কথাটা অপছন্দ করত, কিন্তু যে কথা বলা হচ্ছে এই কথাটা তার ভিতরে বিরাজমান, তার ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে গীবত, এটাই হচ্ছে পরনিন্দাকারী। আর যেই ব্যক্তি গীবত এবং পরনিন্দা করে, আল্লাহ পাক তার সমস্ত আমল নষ্ট করে দেয়, বলি নাউজুবিল্লাহ। আমরা যদি ভাবি সত্য কথা বলবো, আমরা সবসময় ভাবি, আমরা সবসময় বলি না যে আমি যে কথাটা বলবো না 100% সত্য কথা। এখানে দেখেন উল্লেখ আছে সত্য কথা বলবো, ভাবি সত্য কথা বলতে অসুবিধাটা কোথায়? আমরা একসময় বলি না যে আমি সত্য কথা বলতে আমার সমস্যা কোথায়? কিন্তু আপনি সত্য বলবেন, সত্যটা তখনই সত্য হবে যখন আপনি তার সামনে বলবেন। যখন আপনি যার বিরুদ্ধে কথা বলছেন তার সামনে যদি বলেন, এটাই আপনার চরম সত্য, এটাই আপনার সাহস। কিন্তু আপনি সত্য বলছেন, কিন্তু যার ব্যাপারে বলছেন সে এখানে প্রেজেন্ট নাই, সে উপস্থিত নাই। হতে পারে সেটা একজন সন্তানের জন্য তার বাবা। পরিবারের মধ্যে যদি আমরা 4-5 ভাই 6 ভাই থাকি, বাবা আছে, আমরা কারো বিরুদ্ধে কথা বলতে হলে তাকে সামনে নিয়ে কথা বলতে হবে। আপন ভাই হোক, সে আপন বাবা হোক, ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না? ভাইদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় না? সৃষ্টি হয়। তাই বলে কি বাবার দোষ? বাপের দোষ হতে পারে। আপনি বাপের সামনে, আমি বাবার সামনে, আমি ভাইয়ের সামনে, আমি আমার পরিবারের সামনে আমার কথা বলতে কোনো সমস্যা আছে? অথবা আমার পাড়া প্রতিবেশী তার কোনো দোষ ত্রুটি আমার নজরে পড়েছে, তার সামনে আমি কথা বলবো, তার সামনে গিয়ে আমি তাকে বলবো আপনার এই সমস্যাটা আমার চোখে পড়েছে। আসলে শয়তান এমন একটা বস্তু যে সবসময় মানুষের ভিতরে কুন্দন লাগানোর চেষ্টায় সে ব্যস্ত থাকে। অর্থাৎ মানুষকে ভালো থাকতে সে দেবে না। সে ওয়াদা করে আসছে কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করছে যে মানুষকে কোনোভাবে সে ভালো থাকতে দেবে না। কোনো না কোনোভাবে আপনার আমার মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়েই দেবে সে। আমরা হয়তো বুঝি না, আমরা বুঝেও না বুঝার মতো করে থাকি। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা সত্য কথাটা বলি না, জায়েজ করে না। সত্য কথাটা বলি একজন লোকের অনুপস্থিতিতে। শয়তান তখন আপনাকে আরো উস্কানি দিবে যে তুমি তো সত্য কথাই বলছো, তুমি বলো না, সমস্যা কি? সত্য বলতে সমস্যা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্য কথা তখনই বলবে, সত্য কথাটা বলবে তবে তার সামনে। যার বিরুদ্ধে আপনার অভিযোগ, যার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তার সামনে বলবেন সত্য কথা। তাহলে আপনি সত্য কথার এই কথার মূল্য থাকবে। আর যদি আপনি সত্য যে কথাটা বলছেন সেটা যদি তার সামনে না বলেন তাহলে পরনিন্দা হবে। আর যদি সেটা আপনি বলেন কিন্তু এটা তার মধ্যে এটা বিরাজমান নাই, আপনি এমন একটা কথা বললেন এমন এক ব্যক্তির নামে, মনে করেন আমি ইমাম সাহেব, আপনি আমার বিরুদ্ধে একটা কথা বললেন যেটা আমার কাছে বিরাজমান নাই, যেটা আমি করি না, তাহলে আপনি গুড় মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বললেন। আর এই মিথ্যার কারণে আপনার আমল নষ্ট হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। গীবতের নিন্দায় এবং তার কঠোরতম শাস্তির বর্ণনায় অনেক হাদিস বর্ণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু হাদিসের কথা উল্লেখ করেছেন যেখানে আমরা এগুলো খেয়াল করব। মনে রাখবেন, আমি যদি জানি তাহলে আমি মানতে পারবো, কিন্তু আমি যদি না জানি তাহলে মানার কোনো সুযোগ আছে? মনে রাখবেন,
জানার নাম ইসলাম নয়। আপনি জানেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনার মধ্যে ইসলাম নেই যদি আপনি না মানেন। জানার মধ্যে ইসলাম নয়, জানার পরে মানার নামেই হচ্ছে ইসলাম। ধার্মিক মানুষের পতনের অন্যতম কারণ হচ্ছে গীবত। একজন ধার্মিক মানুষ, আল্লাহবির মানুষ, আল্লাহওয়ালা মানুষের ইবাদত নষ্ট হওয়ার প্রধান কারণই হচ্ছে কি? গীবত। সমাজের অধিকাংশ ধার্মিক, আলেম, ফকির, আবেদ, যারা ইসলামের কাজ করে, দায়ীর কাজ করে, তাবলীগের কাজ করে, ইসলামী আন্দোলনের কাজ করে, এইসব কাজে যারা নিয়োজিত থাকে, ধর্মপ্রাণ মুসলিম যাদেরকে আমরা বলি, এই সকল মানুষের আমল নষ্ট হয় একমাত্র গীবতের কারণে। কিসের কারণে? গীবতের কারণে সকল আমল নষ্ট হয়ে যায়। সাধারণত আমরা আমাদের যাদের সহপাঠী ভাবি, আমরা যাদের সাথে চলাফেরা করে উঠা বসা করি, তাদের কথাই আমরা অন্যের কাছে গিয়ে বলি সমস্ত গীবত। মনে রাখবেন, একটা লোকের ব্যাপারে আমি কথা বললাম, কিন্তু সেই লোকটা এই পাপ কাজটা করে নাই। একটা পাপ কাজের কথা আমি একজন লোকের ব্যাপারে বলে ফেললাম, কিন্তু সেই লোকটা পাপ কাজ করে নাই। মনে রাখবেন, এখানে আমাদের উল্লেখযোগ্য কয়েকটি পাপ কাজের কথা উল্লেখ আছে। খেয়াল করেন, আজকে গীবতের কয়েকটা সংজ্ঞা জেনে যান। উল্লেখযোগ্য যেই কাজগুলো আমাদের মধ্যে বিরাজমান, আমরা সবসময় সচরাচর বলে থাকি, তার মধ্যে 1 নাম্বার, প্রথমত কোনো ব্যক্তি অন্যায় দেখলে বা তাই সেই অন্যায় সম্পর্কে যদি আমি জানি, তা সংশোধনের চেষ্টা করা মুমিনের দায়িত্ব। কোনো ব্যক্তির অন্যায় দেখলে অথবা তার অন্যায় সম্পর্কে আমি জানলাম, জানার পরে একজন মুমিনের প্রথম কাজ হচ্ছে তার সেই ভুল কাজের সংশোধন করা একজন মুমিনের দায়িত্ব। একজন মুমিনের দায়িত্ব কি? কারো সম্পর্কে জানলে, কারো ভুল সম্পর্কে জানা হলে, কারো দুঃসম্পর্কে আপনার নিকট আমার নিকট জানা হয়েছে, আপনার আমার উচিত তার এই ভুল কাজটাকে সংশোধনে নিয়ে আসা, সংশোধন করা। মনে রাখবেন, কিন্তু তার অন্যায়ের কথা তার অনুপস্থিতিতে অন্য মানুষের সমালোচনা করার নামেই হচ্ছে গীবত, আর যেটা কঠিনভাবে হারাম করা হয়েছে হাদিস শরীফের মধ্যে, এবং আল্লাহ নিজেই বলেছেন গীবতের মাধ্যমে কোনোদিনই কাউকে সংশোধন করা যায় না। আপনি গীবত করে একটা লোককে সংশোধন করবেন, মনে করেন আমি অন্যায় করেছি, আপনি আমার ব্যাপারে যদি আপনি আরো কয়েকটা মুসলিমকে বলেন, আমি কি সংশোধন হব? কথা বলেন, সংশোধন হব? আমার ব্যাপারে আপনি আমাকে বলতে হবে, আপনার ব্যাপারে আমার উচিত আপনাকে বলা যে ভাই আপনার মধ্যে এই জিনিসটা পাওয়া গেছে, তাহলে আপনি সংশোধন হওয়ার সুযোগ আছে, আমি সংশোধন হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি যদি আমাকে না বলেন, আরো 5 জনকে বেরিয়ে বলে বেড়ান, তাহলে কি আমি সংশোধন হব? বরঞ্চ আপনার গুনাহের পাল্লা ভারী হবে। আর বুঝতে হবে, আপনি আমাকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে এই কাজটা করাচ্ছে, শয়তানের চাহিদা মিটাচ্ছে, আল্লাহর চাহিদা আমরা মিটাইতে পারলাম না। দ্বিতীয়ত, প্রথম কারণ বললাম, এবার দ্বিতীয়তম কারণ, কোনো ব্যক্তির দুষ্টুটির কথা তার অনুপস্থিতিতে বলার একটাই শরীয়ত সম্মত কারণ আছে। খেয়াল করেন, কোনো ব্যক্তির দুষ্টুটির কথা, কোনো ব্যক্তির ভুলের কথাটা তার অনুপস্থিতিতে বলার একটাই শরীয়ত সম্মত কারণ আছে, অন্য কাউকে অধিকতর ক্ষতি থেকে রক্ষা করার জন্য, অন্য কাউকে ক্ষতির কারণটা থেকে রক্ষা করার জন্য আপনি সেক্ষেত্রে গীবত করতে পারবেন। বুঝে নেবেন, আমার একটা দোষের কারণে যদি অন্য কারো বেশি ক্ষতি হয়ে যায়, আমার একটা ভুলের কারণে যদি অন্য কারো বেশি ক্ষতি হয়ে যায়, অর্থাৎ একজন মানুষ এক জায়গায় একাকীভাবে বসবাস করতে পারে না, তার পাড়া প্রতিবেশী কেউ না কেউ তার ঘনিষ্ঠ আছে না? এখন তার কথায় যারা চলে, সে যদি একটা ভুল কাজ করে, সেই ভুল কাজটাকে যদি আমি অনুসরণ করি, তাহলে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো। সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন, ভাই তুমি এই কাজটা করো না, তখন আমি বলবো যে আমি তো অমুকের কাছ থেকে শুনছি। বা আপনারা বলবেন, ইমাম সাহেব, আমি ইমাম সাহেবকে অনুসরণ করি, ইমাম সাহেব তো এই কাজটা করছে, তখন আপনার উচিত তাকে বলা, ইমাম সাহেব এই কাজটা ভুল করছে, ভাই এই কাজটা এইভাবে করো সঠিক। আপনি সেই ক্ষেত্রে গীবত করতে পারবেন। তখন সাথে সাথে আপনি তাকে বলে আবার আপনি ইমাম সাহেবের কাছে আসবেন, অথবা যার বিরুদ্ধে কথা বলছেন তার কাছে আপনি যাবেন, গিয়ে এই কথাটা বলে দেওয়া। সেই ক্ষেত্রে আপনি সেটা গীবত করলেন না। আবারও বলছি, আপনি দ্বিতীয়তম কারণটা আবারও শুনেন, কোনো মানুষের দোষের কথা তার অনুপস্থিতিতে বলার একটাই শরীয়ত সম্মত অবস্থা আছে, সেই অবস্থাটা হলো ওই মানুষের ভুলটার কারণে যদি অন্য মানুষ ভুল করে, সেই ক্ষেত্রে আপনি সেই ভুলটা ধরিয়ে দেওয়া,
তাকে, যেখানে তুমি যেটা করছো এটা ভুল, এটা শরীয়ত সম্মত না, এটা হাদিসের আলোকে নয়, এটা কোরআন হাদিসের আলোকে না, এটা মুসলমানরা করতে পারে না, তুমি এটা করিও না। তখন সে যদি বলে এটা অমুকে বলছে, তখন আপনি তার কাছে যাওয়া, তাকে সংশোধন করে যে বলছে তার কাছে যাওয়া, গিয়ে তাকে বলা যে ভাই আপনি যে কাজটা করছেন বা আপনার দেখা থেকে অন্য কেউ করছে, এই কাজটা তো ভুল, এই কাজটা এভাবে না, সেটা শরীয়ত সম্মত কারণ। তৃতীয়তম কারণ দেখেন, তৃতীয়তম কোরআন ও হাদিসের মাধ্যমে হারাম করা হয়েছে গীবত। কোরআন ও হাদিসের মাধ্যমে কি গীবতটা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কোরআন কারীমে সহিহ হাদিসে স্পষ্ট গীবতকে কোনো অবস্থাতেই হালাল বলা হয়নি। কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে কোনো অবস্থাতেই গীবতটাকে হালাল করা হয়নি। শুধু কোনো মানুষ বা জনগোষ্ঠীকে নিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করার জন্য, একান্তই রক্ষা করার জন্য আপনাকে সেটা গীবত করার সুযোগ দিয়েছে। দ্বিতীয় কারণটা তৃতীয় সময় লাগাই দিছে। আপনি অবস্থা খুঁজবেন যে গীবত করাও তো জায়েজ, কিন্তু কোন অবস্থায়? গীবত কখনোই কোরআন হাদিসে হালাল করে নাই, পরনিন্দা কখনোই কোরআন হাদিসে হালাল করে নাই, সেটা হারাম হারামেই থাকবে। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কথা বলেন, নামাজ পড়ি না? নামাজটা কি ফরজ না? আল্লাহর নির্দেশ, নামাজ কি ফরজ, কিন্তু কোনো কোনো সময় নামাজ পড়া হারাম, আছে না নাই? 3টা ওয়াক্ত নামাজ পড়া হারাম, জানি না আমরা সবাই? সকালবেলা যখন সূর্য উদয় হয় ওই সময় 15 মিনিটের মধ্যে নামাজ পড়া কি হারাম? এমনি 5 মিনিট, কিন্তু তাফসীরকারগণ সেটাকে 15 মিনিট করেছেন, কারণ ভুলবশত যদি আমরা 5 মিনিট ভিতরে পড়ে ফেলি, এই জন্য 15 মিনিট নামাজ পড়া কি হারাম। আবার ঠিক সূর্য যখন দুপুর হয়ে যায়, সোজা হয়ে যায়, তখন নামাজ পড়া কি হারাম। আবার যখন সূর্য অস্তগামী হয় তখন নামাজ পড়া কি হারাম। ঠিক তেমনি ভাবে আপনার গীবত, এই গীবতটা হারাম হারামেই থাকবে, এটা কখনো হালাল হবে না। কিন্তু যখন আমার একটা ভুলের কারণে আপনি সেটা করবেন, আমার ভুলটাকে আপনি সঠিক মনে করে যখন করবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে গীবত করা জায়েজ, ঠিক কি না? আপনার এখানে গীবত করবেন, তুলে ধরবেন যে অমুকের কাছ থেকে তুমি যেটা শুনছো সেটা সঠিক না। সেটার ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে, দুজনে মিলে আপনি তার সাথে যোগাযোগ করেন যে ভাই আপনার কাছ থেকে শুনে দেখে এই ব্যক্তি এই কাজটা করছে, এখন আপনি কি এটার কোনো দলিল আপনার কাছে আছে কিনা? না থাকলে আলহামদুলিল্লাহ এটা সংশোধনে চলে আসলো, আর থাকলে সে পুক্ত দলিল দিল, আপনিও শিখে ফেললেন, যে ব্যক্তি করছে সেও শিখে ফেললো, আর যে ব্যক্তি বলেছে তারও শিক্ষা হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য হালালটা হালালভাবেই নিবেন, হারামটা হারামভাবেই নিবেন। গীবত এমন একটা জিনিস, দেখেন কোনো মানুষ বা জনগোষ্ঠীকে নিশ্চিত ক্ষতির রক্ষা করা থেকে আপনি গীবতটাকে করতে পারবেন, গীবতটাকে জায়েজ হিসেবে নেবেন। এখানে বিভিন্ন তাফসীরকারগণ প্রকাশ করেছেন যে এখন কাছ থেকে জিজ্ঞাসা করে সঠিক তথ্যটা জেনে নেবেন, এবং এমনকি সেই কাজটাকে কোরআন এবং হাদিস দ্বারা রেফারেন্স নিয়ে সঠিক হয় কিনা এটা বিশেষ জানা দরকার আছে। এখন আমাদের মধ্যে এমন কিছু কাজ আমরা করি, খালি শুনছি, এবং এখন তো আমাদের অনেক মুসল্লি পাওয়া যায় নেট হাদিস, ইন্টারনেটে হাদিস পেয়ে এটা প্রয়োগ করা শুরু করে। আসলেই সেটা কি সঠিক সিয়াসত হাদিসের মধ্যে আছে কিনা এটা তালাশ করে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে, বিভিন্ন সমাজে এরকম মুসল্লি পাওয়া যায়, এরকম অসংখ্য মুসল্লি পাওয়া যায় যারা নেট থেকে দেখে হাদিস সংগ্রহ করে এবং সেটা মানার চেষ্টা করে। আদৌ কি সেটা সিয়াসতের সকল হাদিসগুলোতে আছে কিনা, বিশ্বের বিষয় কথা বলে গেছে কিনা, এটা বোঝার চেষ্টা করে না, এটা সংগ্রহ করে না। গত 2 দিন আগে এক জায়গায় শুনলাম আল্লাহ পাক পবিত্র কোরআন নাকি 60 পারা নাজিল করেছেন, বলি নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন নাকি 60 পারা নাজিল করেছেন, সে হাদিসে পাইছে। তখন আমি বললাম, আমি যদিও সরাসরি শুনি নাই, দূর থেকে শুনছি, তার পাশে গেলাম, গিয়ে বললাম ভাই 60 পারা কোরআন আমরা তো কোনো হাদিসে পাই নাই। হ্যাঁ আমি প্রমাণ দেব, কোথায়? মোবাইলের মাধ্যমে। আমি বলছি আপনার মোবাইল নিয়ে আপনি থাকেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যতগুলো হাদিস বলে গেছেন, হয়তো সবগুলো পড়ি নাই, কিন্তু মোটামুটি জ্ঞান অর্জন করেছি। সেই জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেখানে কোথাও পাই নাই 30 পারার উপরে কোনো কোরআন নাজিল হয়েছে। তাহলে আপনি যেটা পাইছেন নেট হাদিস, ইন্টারনেট হাদিস, এই ইন্টারনেট হাদিস নিয়ে আপনি পড়ে থাকেন। এই জন্য ইন্টারনেট হাদিস থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই ইন্টারনেট হাদিস থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ৪র্থ নাম্বার, ইসলামে অন্যের দোষ তার অনুপস্থিতিতে বলতে যেমন নিষেধ করা হয়েছে,
অপরদিকে তা গোপন করতে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিমিন লা ইয়াসলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতিন আখিহি আকানা আল্লাহু ফি হাজাতিহি ফি ফারজান মিনাল মুসলিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলমানের কি? ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতিন আখিহি। একজন মুসলমান যেহেতু আরেকজন মুসলমানের ভাই, একজন আরেকজনের উপর জুলুম করতে পারবে না। একজন আরেকজনের উপর জুলুম করো না, এবং বিপদে বিপদে পরিত্যাগ করো না। কেউ যদি বিপদে পড়ে তোমার সম্মুখে, তুমি সেখান থেকে দূরে সরে যাও না, তুমি তার বিপদে এগিয়ে যাও। তোমার উচিত, একজন মুমিনের উচিত, আরেকজন মুমিন যখন অসুস্থ হয়ে যায়, আরেকজন মুমিন যখন বিপদে পড়ে, একজন মুমিনের উচিত সেখানে তার বিপদে শামিল হওয়া, অথবা সে অসুস্থ হয়েছে তাকে সহযোগিতা করার চেষ্টা করা। টাকা দিয়ে না পারি সশরীরে সেখানে গিয়ে তাকে ধৈর্য ধারণ করার কিছু বস্তু উৎসাহ প্রদান করা, এটা রাসূলের সুন্নাহ। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মিটাতে ব্যস্ত থাকবে, যে ব্যক্তি তার ভাইয়ের পাড়া প্রতিবেশী ভাই তার প্রয়োজন মেটানোর জন্য ব্যস্ত থাকবে, তার সম্পদ নেই কিন্তু প্রয়োজন মেটানোর জন্য ব্যস্ত থাকবে, সব সময় চেষ্টা করবে কিভাবে পারা যায় সেটা মেটানোর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সেই বান্দার প্রয়োজন আমি নিজ হাতে তাকে মিটিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ভাই পাড়া প্রতিবেশীর প্রয়োজন, আমরা যারা ভালো আছি, মোটামুটি ভালো আছি, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। একজন মানুষ যখন কষ্টে থাকে, ওই মানুষটার সমস্ত কষ্ট কিন্তু কোনো মানুষ মিটাইতে পারে না, পারে না, কিন্তু তার এই কষ্টের সামান্য অংশীদারি হওয়া, এই কষ্টের সাথে সামান্য অংশীদারি হওয়া, আপনি একজন মুমিন হিসেবে এটা উচিত তার পাশে দাঁড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একজন মানুষের কাছে কিভাবে তাকে সহযোগিতা করা যায়, কিভাবে তার পাশে দাঁড়ানো যায়, এই প্রচেষ্টা আছে, আল্লাহ বলছেন আমি ওই বান্দার সমস্ত কাজে আমি আল্লাহ সহযোগিতা করি। বলি সুবহানাল্লাহ। এবং সমস্ত বিপদ আপদ আমি দূর করে দিই। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করলো, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের দোষটা গোপন করলো, কাউকে না বলে সরাসরি তার কাছে গেল, তার সাথে সমাধান করলো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সমস্ত দোষগুলো গোপন করবেন। বলি সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করতেছেন, সহজ কথা মনে করতেছেন। দুনিয়ার জমিনে আমরা প্রতি কদমে কদমে পাপ কাজ করে থাকি, ঠিক কিনা? কোন কাজ দিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আমরা? বলেন তো, কেউ বলতে পারবেন যে আমার এই কাজ আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছি? সুযোগ নাই। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি কোনো বান্দার দোষ গোপন করলেন, আপনি কোনো বান্দার দোষ গোপন করলেন, এখানে কিন্তু বলে নাই কোনো আল্লাহর ওলির দোষ গোপন করছেন, এখানে বলছে কি, কোনো বান্দার দোষ যদি আপনি গোপন করে থাকেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ, সমস্ত দোষ গোপন করে দেবে। সুবহানাল্লাহ। মিশরের গভর্নর সাহাবী উকবা ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেক্রেটারি আবুল হাইসাম দুখাইন বলেন, তিনি একটা কথা বললেন যে আমি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমাদের কয়েকজন প্রতিবেশী মদ পান করছে, আমাদের কয়েকজন প্রতিবেশী কি করছে? মদ পান করছে। আমি এখনই গিয়ে পুলিশ ডেকে আনবো যেন তাদেরকে ধরে নিয়ে যায়। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তা করো না, তুমি সেটা করবে না, তুমি সেটা করার জন্য তুমি প্রস্তুত থেকো না বন্ধু, তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি সেটা না করে পুলিশ না ডেকে তুমি তাদেরকে উপদেশ দাও এবং ভয় দেখাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাতারা আওরাতুল মুমিনান ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতুন ফি কবরিহা। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, সে যেন জীবন্ত প্রচিত একটি কন্যাকে তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। বলি সুবহানাল্লাহ। এখন আমরা করি কি, কোনো ব্যক্তির দোষ পাইলে সরাসরি তার উপর অ্যাটাক,
আবার অনেক সময় হয় কি, যার ব্যাপারে দোষ পাইলাম সে দোষটা আদৌ করছে কিনা সেটাও খবর নেই না, সরাসরি অ্যাটাক। গত কয়েকদিন আমরা দেখি নাই, হ্যাঁ, অতীতে কি হয়েছে না হয়েছে, এখন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমি আমার রূপ দেখাইয়া দিলাম। হয়েছে না এরকম ঘটনা? আল্লাহ নবীর হাদিসের বিপরীত কাজ করেছি আমরা। এবার ৫ম নাম্বার দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের দায়িত্ব যত সম্ভব নিজের অন্তরকে নিজের ভুল ত্রুটি এবং পাপের স্মরণে তাওবায়ে দোয়ায় ব্যস্ত রাখা। একজন মুমিনের উচিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের উচিত নিজ দায়িত্বে, নিজের তাগিদে। আচ্ছা বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যখন মুসিবতে পড়বেন বা আমি যখন মুসিবতে পড়ব, সেখানে কি আপনি আমাকে বাঁচাইতে যাবেন? কথা বলেন, যাবেন কি? আপনাকে আমি বাঁচাইতে যাব? অসম্ভব। তাহলে সেদিন কে বাঁচাবে? আল্লাহ তো তখনই বাঁচাবে যখন আমি নিজে বাঁচার চেষ্টায় মগ্ন থাকবো, ঠিক কিনা? আমি যদি বাঁচার চেষ্টায় না থাকি, আল্লাহ কি আমাকে বাঁচাবে? আমি যদি দুনিয়ার জমিনে কোনো বান্দায় কষ্ট দিয়ে থাকি, কালকে আমাদের ময়দানে সেই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। তাহলে এখানে ৫ম নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের দায়িত্ব হচ্ছে কি, যত সম্ভব নিজের অন্তরটাকে নিজের ভুল ত্রুটি ও দুষ্মুক্ত থেকে পাপের স্মরণে আল্লাহর রওজায়, আল্লাহর তাওবা, আল্লাহর দুয়ারে তাওবা ইস্তেগফার করা। একজন মুমিনের উচিত নিজ জিম্মায় নিজের পাপের জন্য তাওবা ইস্তেগফার কার কাছে করবে? আল্লাহর কাছে। এরপরে অন্যের ভুলের জন্য তাওবা ইস্তেগফার করবে কার কাছে? অন্যায়, পাপ ইত্যাদির জন্য চিন্তা সব সময় মুমিনের অন্তরকে কাঁদাবে। একজন মুমিনের অন্তর সব সময় নিজের পাপের জন্য, নিজের পাড়া প্রতিবেশীর জন্য, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তাওবা করব, ইস্তেগফার করব, তখন আমাদের উচিত হচ্ছে প্রথমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের জন্য তাওবা ইস্তেগফার করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, এরপরে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গীবতের ফলে মুমিনের মনের মধ্যে অহংকার জন্ম নেয়। একজন মানুষ যখন গীবত করে, তার মনের মধ্যে অহংকার জন্ম নেয়, যে অহংকার আল্লাহর গায়ের চাদর। আল্লাহ বলছেন, তোমরা অহংকার নিয়ে টানাটানি করো না, বলে তামশি ফিল আরদি মারহা, তোমরা দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না, কারণ অহংকারটা আমার গায়ের চাদর। অহংকার শুধু আমাকেই মানায়, অহংকার কোনো ব্যক্তিকে মানায় না। একজন মুমিন যখন গীবত করে, পরনিন্দা করে, তার মনের মধ্যে অহংকার জন্ম নেয়, আর এটা সৃষ্টি করে দেয় শয়তান, যা আখিরাতের মধ্যে আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কঠিন পাকড়াও থেকে বাঁচার জন্য, আল্লাহর কঠিন ধরা থেকে বাঁচার জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আপনি আমাকে এই দুনিয়ার জমিন থেকে তৈরি করে নিতে হবে, ঠিক কি না? নাকি মারা গেলে আপনি অন্য কোনো ওয়েতে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন? পারা যাবে? কবরে ফেরেশতায় ঘুষ দিয়ে বেঁচে যাবেন, পারা যাবে? হ্যাঁ, দুনিয়ার জমিন থেকে সেটা নিয়ে যেতে হবে। আজকে যারা কবরবাসী হয়েছে, মাটির নিচে আছে, তাদের কোনো সুযোগ নাই ভালো কিছু করার, তাদের কোনো সুযোগ নাই আমল করার, ফেরেশতাদের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই সুযোগটা দুনিয়ার জমিন থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি আমাকে হায়াতে জিন্দেগি দিয়েছেন। এই হায়াতে জিন্দেগির মধ্যে আপনার আমার উচিত আল্লাহর হুকুম, ফরজে আইন, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই আল্লাহর হুকুম পূর্ণাঙ্গভাবে আদায় করার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। আমরা একই সমাজে বসবাস করি, এই সমাজের মধ্যে বসবাস করা অবস্থায় আমার দ্বারায় যেন কোনো পাড়া প্রতিবেশী কষ্ট না পায়, আমার দ্বারায় যেন আমার পিতামাতা কষ্ট না পায়, আমার দ্বারায় যেন আমার জন্মগত ভাই সে যেন কষ্ট না পায়, আমার দ্বারায় যেন আমার পাড়া প্রতিবেশী, দুঃসম্পর্ক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, কাছের প্রতিবেশী, তারা যেন কষ্ট না পায়। কারণ আপনার দ্বারায় যদি কেউ কষ্ট পায়, বিশ্বনবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজি, সব আমল সে করে, কিন্তু তার ব্যবহারের কারণে আমরা শান্তি থাকতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। আবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পাশে এক ব্যক্তি ৫ ওয়াক্ত শুধু নামাজ পড়ে, অন্য কোনো আমল তার নাই, তাহাজ্জুদ পড়ে না, নফল কোনো আমল নাই, কিন্তু ৫ ওয়াক্ত নামাজি, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবহার তার এত ভালো,
আমরা সন্তুষ্ট। বিষ্ণু বললেন সে ব্যক্তি জান্নাতি, বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি আমাকে জীবন পরিচালনা করার জন্য দুনিয়ার জমিনে ব্যবহার ভালো হইতে হবে। আপনার আমার ব্যবহারের দ্বারাই কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আপনার আমার আচার আচরণের কারণে কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, ভাই যেন কষ্ট না পায়, পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর হক আপনি আদায় করতে হবে, আপনার স্ত্রী যেন কষ্ট না পায়। আপনার স্ত্রী, আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, তার দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন, কিন্তু আপনি সংসারে এনে আপনি তাকে অভাবে রাখছেন। এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি স্বামী হিসেবে কাঠ করে দাঁড়াতে হবে। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আপনার স্ত্রীর হক আপনি আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে আপনাকেও কাঠ করে দাঁড়াইতে হবে। সন্তান জন্ম নিয়েছেন, সন্তানের হক যদি আপনি আদায় করতে না পারেন, আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, সারা জীবন যদি আপনি হজ করেন কাজ হবে না। আপনার ওই সন্তানের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠ করে আপনাকেও দাঁড়াইতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পাড়া প্রতিবেশী, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা, নিজের ছেলে মেয়ে, তাদেরকে তাদের হক পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সকলের হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যারা একই সমাজে বসবাস করি, সকলের হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।